ধার্মিক মানুষ হয়েও অসাম্প্রদায়িকতা বজায় রেখেছিলেন। আমরা যদি আরেকটু লক্ষ্য করি তার জায়গাটিতে, তিনি যখন এই রাজনীতির পথ পরিক্রমায় আসেন তখন তিনি তার রাজনৈতিক আইডল হিসেবে যেই মানুষটিকে নিয়েছিলেন এবং যেই মানুষটি তার রাজনৈতিক এই জীবনে সবচেয়ে বেশি প্রভাব রেখেছিল সেই মানুষটি একজন হিন্দু ছিল এবং সেই মানুষটি হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এই জিনিসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা কেন জানি এখন মাঝে মাঝে দেশ ধর্ম এই বিষয়গুলোকে একসাথে মিলিয়ে ফেলে দেশের ভিতরে একটি বিভাজন সৃষ্টি করার চেষ্টা করি, কিন্তু সত্যি কথা বলতে এটাই যে আমরা যদি ধর্মকেও ঠিক করে ধারণ করি তাহলে আমাদের মাঝে এই ধর্মগুলো বিভাজনগুলো সৃষ্টি হয় না। আবার আরেকটি জিনিস যদি লক্ষ্য করেন, আমাদের বর্তমান বাংলাদেশে বা বর্তমান সময়ে রাজনীতিবিদ যাদেরকে আমরা নেতা মনে করি তাদের সাথে যারা সাধারণ মানুষ তাদের একটি বিশাল দূরত্ব রয়েছে। আপনি তাদের পোশাকেই দেখতে পাবেন যে তারা একজন নেতা হয়ে গিয়েছে আরেকজন সাধারণ মানুষ। অথচ এই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে যেদিন আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মাওলানা আজাদ সোবহানি বলেন, আগে কিন্তু মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পাঞ্জাবি পায়জামা পরতেন। তিনি যখন তাকে একদিন বললেন যে যাদের নেতৃত্ব দিবা তাদের পোশাকটাই যদি তুমি পরিধান না করতে পারো, তাদের পোশাকের যদি মর্যাদা তুমি না দিতে পারো, তাহলে কিভাবে তুমি তাদের নেতা হবা, তখনই তিনি তার ওই পায়জামা পরাটিকে বাদ দিয়ে জনমানুষকে ধারণ করার জন্য লুঙ্গি পরা শুরু করলেন। আমাদের নেতাদের ওইখান থেকে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা নেওয়ার বিষয় আছে।